গীতা তার খুনিদের খোঁজ করতে বাসনহলির ছদ্মবেশ ধরল। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক এমনটাই দেখতে পাবেন গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বতে। গিনি গীতাকে ফোন করে বলে, গীতা তুই সব কিছু ভুলে যা, দেখ তুই চাইলেই আমরা তোকে গিয়ে এই বাড়িতে নিয়ে আসবো। আমি তোকে সকলের সামনে বলছি, তোকে সাজিয়ে গুজিয়ে গয়নায় মুড়িয়ে পালকি করে এই বাড়িতে নিয়ে আসবো। আর এ বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকবে স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি তোকে নিজের হাতে বরণ করার জন্য। তুই যা চেয়েছিলিস তাই হবে। তখন গীতা বলে, তা হঠাৎ এত উদারতা দেখাচ্ছে কেন তোর শ্বশুর মশাই? এটা ঠিক আমি মেনে নিতে পারছি না। ওনার মুখ থেকে আমি শুনতে চাই উনি এই সমস্ত কথাগুলো বলেছে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ আমি তোমাকে এই বাড়িতে নিয়ে এসে নিজের হাতে বরণ করব, কিন্তু একটা শর্ত আছে, তুমি আর কোনোদিনও কখনো কোর্টে যাবে না, কখনো ওই কালো কোটটা গায়ে দেবে না, আর কখনো কোনোদিনও সওয়াল করবে না। তুমি শুধু এই বাড়ির বউ হয়ে স্বস্তিকের সঙ্গে সংসার করবে, শুধু ঘরণী হয়ে থাকবে। তোমার পরিচয় হবে তুমি স্বস্তিক মুখার্জির স্ত্রী এবং অগ্নিজিৎ মুখার্জির পুত্রবধূ, এর বাইরে তোমার কোনো পরিচয় থাকবে না। গীতা নামের আগে অ্যাডভোকেট এবং গীতা নামের পরে এলএলবি, এই দুটো শব্দ ছেঁটে ফেলতে হবে। তখন গীতা বলে, বেশ, আমি আর কোনোদিনও কোর্টে যাব না, আমি কোনোদিনও কোর্ট পরবো না। আপনার দেয়া গয়না পরে, বেনারসি শাড়ি পরে পালকি চড়ে আপনার বাড়ির দোরগোড়ায় গিয়ে পৌঁছাবো। আপনি নিজের হাতে আমাকে বরণ করবেন, কিন্তু আমারও একটা শর্ত আছে। আমার শ্বশুর মশাই একজন ডিফেক্ট লয়ার হয়ে নিজে কৃপান ব্যানার্জি এবং ক্ষিতীশের মতো অপরাধীদের পানিশমেন্ট দেবেন। আপনি কথা দিন, তাহলে আমিও কথা দিচ্ছি। আমি ভুলে যাব যে আমার পিঠের আঘাতের কথা, আমি ভুলে যাব যে আমাকে খুন করার চেষ্টা করে হয়েছিল। শ্বশুর আর বৌমা মিলেমিশে সংসার করব। এরপর স্বস্তিক গীতার কাছে হাত জোর করে বলে, প্লিজ গীতা, আমি তোমার কাছে হাত জোর করছি, তুমি পারো আমার পরিবারটাকে বাঁচাতে। তুমি হারলেও আমার হার, আর তুমি জিতলেও আমার হার। হয় তোমাকে হারাবো, নয় আমার ড্যাডিকে হারাবো। এরপর আগামী পর্বে দেখা যায় গীতা বাসন বিক্রেতার ছদ্মবেশে অপরাধীদের ধরতে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।